করে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমে আমি আলোচনা করব, হয়তো মহারাজ বলবেন কি নাকি আমি বলবো, না মহারাজের জন্য রাখবো কোনটা বুঝতে পারছি না। না মহারাজের মুখ থেকেই ভালো হবে। আমি তো অল্প বলবো, মহারাজ বিস্তারিত ভালোভাবে বলবেন। আজকে হচ্ছে তিন ঠাকুরের প্রকট তিথি। মহারাজের মুখ থেকে আমরা যা শুনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিত্যানন্দ প্রভুর পুত্র হচ্ছে বীরচন্দ্র গোস্বামী। তিনি অনেক শিষ্য নিয়ে তিনি যখন মালদা গৌড় দেশে তিনি প্রচার করছিলেন, মালদার তখন নবাব ছিলেন নবাব হোসেন শাহের পুত্র আর একজন, কি নাম জানেন, নাসির মোহাম্মদ নাকি। তা উনি তখন ছিলেন নবাব, আর সেই নবাবের রাজত্বকালে বীরচন্দ্র গোস্বামী যখন ওই রাজধানীর আশেপাশে প্রচার করছিলেন, আর অনেক প্রতিপত্তি অনেক সম্মান দেখে হিংসা হলো। দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, আমাদের গাড়ির পিছনে থাকি লেগে। তা মানুষের সব থেকে কষ্টকর হচ্ছে হিংসা, আর হিংসাতে তার প্রতিপত্ত, যেমন হরিদাস ঠাকুরের প্রতি হিংসা করে রামচন্দ্র খান তার সর্বনাশ করার চেষ্টা করল। এইভাবে মহাপ্রভু যখন সংকীর্তন করছিলেন, এই বাঙালি হিন্দুদের কিছু ব্রাহ্মণ, তখনকার সময় যারা নবদ্বীপের মোড়ল মাতব্বর, তারা ওই হিংসা করে চাঁদকাজির কাছে যে কমপ্লেন ঠুকে দিল। চাঁদকাজি শুনে তো অবাক, হিন্দুদের নামে হিন্দুরাই কমপ্লেন করছে। তা আসলে এই জগতে এত অনেক আছে, একজনের পিছনে আর একজনের লাগে, আবার নিজেদের পিছনে নিজেরা লাগে। অনেক কিছু আছে সমাজে, যা কিছু হয় হিংসা থেকে। তা এই নবাব যখন শুনলেন এত প্রতিপত্তি, হিংসা করে ভাবলেন তাকে অপদস্থ করতে হবে। বললেন ওই বীরচন্দ্র গোস্বামীকে ডাকো আমার রাজসভায়। তখন বীরচন্দ্র গোস্বামীকে ভক্তদের দিয়ে ডেকেছেন, আর উনি আসবেন যেদিনে, সেই দিন রাজসভায় মন্ত্রীরা বসে আছে, ওনার জন্য একটা সিংহাসন করা হয়েছে, ওনার জন্য একটা বসার আসন করা হয়েছে, যে বসার আসনের নিচে গো মাংস দেওয়া আছে, আর তার উপরে সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে কেউ দেখতে না পারে, বুঝতে না পারে। বীরচন্দ্র গোস্বামী যখন কথা বলছেন, কেন আপনি মাইকে কথা বলবেন? কথা বলছেন আর শুনুন শুধু। তা বীরচন্দ্র গোস্বামী যখন ভিতরে প্রবেশ করলেন, তখন বললেন দয়া করে বসুন। ওনাকে বসতে যে আসন দিয়েছেন উনি সেই আসনে বসেছেন। এখন মন্ত্রীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আর বলছেন, দেখুন তো, দেখে আপনি একটু উঠুন, আপনি কিসের উপর বসে পড়েছেন, নিচে কি আছে দেখি। ভাবছে কাপড় খুললেই আমরা গোমাংস দেখতে পাবো, আর ওনাকেও দেখাবো, তখন উনি অপবিত্র মনে করবেন। তা উনি উঠেছেন, কাপড়টা সরিয়ে দেখা গেছে সেখানে গোমাংস নেই, সুন্দর সুন্দর জুঁই, চামেলি, গোলাপ ফুল ফুটে আছে। এই দেখে নবাব বুঝতে পারলেন এ সাধারণ সাধু নয়, সাধারণ টিকিধারী সাধু নয়, ইনি হচ্ছেন একজন মহাত্মা। বললেন, আমি বড় অপরাধ করেছি, আমি আপনার কিছু সেবা করতে চাই, আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। বলছে, আমি দেখেছি যখন প্রবেশ করছিলাম তখন একটা কালো পাথর আপনার গেটের ভিতরে দেখলাম, ওই কালো পাথরটা আমার লাগবে। ওই কালো পাথরটা বীরচন্দ্র গোস্বামী বুঝতে পেরেছিলেন ওটা হচ্ছে তেলিয়া, নাকি তেলিয়া পাথর, যেটা জীবন্ত পাথর। বিগ্রহ তৈরি হয় জীবন্ত পাথর দিয়ে,
যে পাথরে কোন জায়গায় টাচ করলে কি আওয়াজ হবে সব শাস্ত্রে লেখা আছে, এই দেখলে বোঝা যাবে জীবন্ত পাথর। আর মহাত্মারা তারা দেখলে বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষ মনে করে এটা কাঠ দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি,